নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের 22শে জুন থেকে 4th জুলাই 13 দিনের একটা ট্রানজিট সম্পর্কে আলোচনা করতে চলেছি। দেখুন, আমরা মূলত যখন আলোচনা করি আমরা লং টাইমটাকেই বেশি প্রাধান্য দিই। বৃহস্পতি, শনি একটি গ্রহ একটি নির্দিষ্ট রাশিতে গেল এবং সেখানে একটা দীর্ঘমেয়াদী অবস্থান করলো বা একটা নির্দিষ্ট মেয়াদি অবস্থান করলো, তার ইম্প্যাক্ট কি হতে পারে এগুলো নিয়ে আমরা সাধারণত আলোচনা করে থাকি। তবে আজকের আলোচনাটি একটু ভিন্নধর্মী, কারণ এই 13 দিন আপনার জীবনের একটি বিশেষ টার্নিং পয়েন্ট হতে চলেছে বা টার্নিং পয়েন্ট হবে। কারণ এই 13 দিন বৃষ রাশির জাতক জাতিকাদের দরজায় বেশ কিছু ভালো সুযোগ কড়া নাড়তে চলেছে। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে 2nd জুন বৃহস্পতি কর্কটে প্রবেশ করেছেন এবং এই ইম্প্যাক্টের জন্য আমরা একটা লং টাইম অপেক্ষা করেছিলাম। এই বৃহস্পতির সাথে শুক্র গ্রহ কানেক্টেড হয়েছে জুন মাসের 2nd সপ্তাহের প্রথম দিকে। কিন্তু আপনাদের একটা গুড নিউজ দিই, বুধ গ্রহ এই সংযোগের সাথে কানেক্ট হতে চলেছে। কবে কানেক্ট হতে চলেছে? 22শে জুন। 22শে জুন থেকে 4th জুলাই যতদিন শুক্রকে আমরা পাবো, বুধ, বৃহস্পতি এবং শুক্রের একটি বিশেষ গ্রহ সংযোগ কর্কট রাশিতে, আপনার রাশির ঠিক তৃতীয় ভাবে তৈরি হতে চলেছে। এবং আমি মনে করি এই ত্রিগ্রহী যোগ একটি মহাজাগতিক যোগ, যেটি আপনার জীবনচক্রের একটা বড়সড় টার্নিং পয়েন্ট হতে চলেছে বা টার্নিং পয়েন্ট হতে পারে। দেখুন, বৃষ রাশি মানেই স্থিরতা। বৃষ রাশির মধ্যে চরম প্রকৃতির স্থিরতা আমরা দেখেছি। ধৈর্য প্রচুর পরিমাণে বৃষ রাশির মধ্যে থাকে এবং অপরিসীম সহনশীলতা, সেটাও আমরা বৃষ রাশির মধ্যে লক্ষ্য করি। সহজে হাল আপনি কখনোই ছাড়েন না। কিন্তু গত কয়েক মাস আপনার জীবনের উপর দিয়ে কিন্তু একটা ঝড় বয়ে চলেছে এবং যাদের বয়ে চলেছে তারাই জানে যে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে চলতে হলো। আপনি যাদেরকে নিজের ভেবে আগলে রেখেছিলেন তারা কি পরিমাণে আপনার ক্ষতি করে চলে গেল। যাদের বিপদে নিজের সবটা উজাড় করে দিয়েছিলেন তারাও কিন্তু আপনার সময়ে, আপনার কঠিন সময়ে আপনার পাশে থাকেনি। বৃষরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু চলল, আর যে কারণে একটা মানসিক অন্তর্দহনে আপনি ভুগে চলেছেন। আপনার নীরবতাকে অনেক মানুষ দুর্বলতা ভেবে নিয়েছে, কিন্তু মনে রাখবেন একটা নিয়ম প্রকৃতির থাকে, যা অতিমাত্রায় সহ্য করা যায় প্রতিদানও মহাজাগতিকভাবে ফিরে আসে। এই 13 দিন হলো সেই নীরব কান্নার সঠিক জবাবের সময়। বুধ কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, যোগাযোগের মাধ্যমকে উন্নত থেকে আরো উন্নত করে হচ্ছে মার্কারি। আর মার্কারি আপনার দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতি গ্রহ, আপনার পঞ্চম পতি গ্রহ হচ্ছে মার্কারি, সে তৃতীয় যাচ্ছে। এত কমিউনিকেশন ডেভেলপ করবে বৃষরাশি, এখনো পরিকল্পনা করতে পারছেন না। বহু বৃষরাশির জাতক জাতিকারা দেখবেন এই ত্রিগ্রহী যোগের সব থেকে স্ট্রং ফলাফলের মধ্যে অন্যতম ফলাফল পাবেন আপনি আপনার কমিউনিকেশনগুলো বিল্ড আপ করবেন, আপনার যোগাযোগগুলো আরো বেশি বাড়বে। একাধিক ক্ষেত্রে একাধিক বিষয়ে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছে। আপনার বুদ্ধির ধারকে ডেভেলপ করতে চলেছে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে চুক্তিগুলো আপনার আটকে আছে, কর্মক্ষেত্রে ব্যবসায় যে কার্যগুলো আপনার আটকে আছে, আচমকা দেখবেন বেশ কিছু কার্য আপনার সপক্ষে চলে আসছে। আপনার কথা এবার মানুষের মন জয় করতে চলেছে বৃষ। দেখুন, আমি বারবার বলি যে কোনো গ্রহযোগে যদি রাশির অধিপতি বা লগ্নাধিপতি অ্যাটাচড হয় তাহলে সেই গ্রহযোগ যেন আরেকটু অন্য মাত্রা পায়। আপনার নিজের রাশির অধিপতি হচ্ছেন শুক্র এবং এই সংযোগে সামিল হতে চলেছে শুক্র। আপনার ভেতরের আকর্ষণ, আপনার ব্যক্তিত্ব বহু গুণ বেড়ে যাবে। যারা আপনাকে এড়িয়ে চলতো তারা আপনার কাছে এসে আপনার সঙ্গ পাওয়ার চেষ্টা করবে, আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করতে চলেছে তারা। দেখুন, আমি মনে করি বৃহস্পতির প্রভাবও বৃষ রাশির জন্য শুভ,
আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করে আপনার ভাগ্য ঘরে এবং সফলতার ঘরে তার অমৃত দৃষ্টি দেবে, যে দৃষ্টির প্রভাবে আপনার দীর্ঘদিন আটকে থাকা অর্থ, দীর্ঘদিন আটকে থাকা যোগাযোগ, দীর্ঘদিন আটকে থাকা কোনো ভাগ্যের সমস্যা মানে ভাগ্য বিপর্যয় জাতীয় কোনো সমস্যা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, এই ত্রিগ্রহী যোগের মূল প্রভাবগুলো কোন দিকে থাকছে। ফার্স্ট প্রভাব যেটা আপনার থাকছে সেটি হচ্ছে শত্রুর পরাজয় এবং কর্মক্ষেত্রে একটা শুদ্ধিকরণ, একটা ক্লিনজিং পিরিয়ড। আমরা বৃষরাশি জাতক জাতিকাদের প্রফেশনাল ক্ষেত্রে, বিশেষ করে যারা চাকরি করেন, এত নেগেটিভ মাইন্ডেড মানুষ দেখলাম, যারা নিরন্তর আপনার সাথে ষড়যন্ত্র করার চেষ্টা করলো, যারা নিরন্তর আপনাকে কঠিন থেকে আরো কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। দেখুন, আমি আপনাকে একটা সিম্পল কথাই বলতে চাই। কি কথা বলতে চাই? বৃহস্পতি শুক্রের মিলিত প্রভাব আপনার আত্মবিশ্বাসকে, আপনার সেলফ কনফিডেন্সকে অনেকটা পজিটিভ স্তরে নিয়ে যাবে, যে কারণে শত্রুদের চালগুলো আলটিমেটলি তাদের উপরে গিয়েই পড়বে। মানে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল তারা নিজেরাই বিপাকে পড়বে। অপরকে ফেলে দেওয়ার জন্য পথের মাঝে অনেকে গর্ত খুঁড়ে রাখে এবং আলটিমেটলি নিজেই সেই গর্তে পড়ে যায়। তো আপনার যারা এনিমি, যারা প্রফেশনাল লাইফে এতদিন ধরে আপনার নামে বসের কাছে পিএনপিসি করার চেষ্টা করলো এবং কনস্ট্যান্টলি পিএনপিসি করলো, মাইন্ড ইট, মাথায় রাখবেন সেই মানুষগুলোর কিন্তু নিস্তার নেই। মাইন্ড ইট, মাথায় রাখবেন সেই মানুষগুলোর কিন্তু কোনো রকম নিস্তার দেখছি না। উপরন্তু সেই মানুষগুলো যে বিপদে পড়তে পারে, সেই মানুষগুলো যে সমস্যায় পড়তে পারে, তার একটা স্ট্রং সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। শত্রুর পরাজয় ঘটবে। আপনি তো কারোর ক্ষতি চান না, আপনি তো কারোর ক্ষতি করেন না। এই গুণের কারণেই কর্মক্ষেত্রে আপনার শত্রুরা আপনার পিছনে লাগে, কারণ তারা জেনে গেছে যে অ্যাটলিস্ট আপনার নামে তারা পিএনপিসি করলেও যদি আপনি কখনো জানতে পারেন, আপনি অ্যাটলিস্ট তাদের ক্ষতি করতে যাবেন না, বা অ্যাটলিস্ট তাদের আপনি ক্ষতি করবেন না। এই কারণেই তারা রেগুলার বেসিসে নিয়মিতভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে এবং বহাল তবিয়তে, আই মাস্ট সে বহাল তবিয়তে তারা আপনার ক্ষতি করছে, তারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, আমি আপনাকে বলে দিই, আপনার পেছনে যারা ষড়যন্ত্র করছে, ঈশ্বর তাদের শাস্তি দেবে। কর্মক্ষেত্রে পলিটিক্সের জন্য যাদের জব লস্ট হলো, ঈশ্বর তাদেরকে শাস্তি দেবে। যারা আপনার ক্ষতিটা করলো, যারা অ্যাক্টিভলি আপনাকে নামানোর চেষ্টা করলো, খুব খারাপ লাগে জানেন তো। বৃষরাশির জাতক জাতিকারা তারা এত পরিশ্রম করছেন, তারা চাকরি করছেন, সময়ানুবর্তিতা মেনটেন করছেন, পরিশ্রমে কোনো ত্রুটি রাখছেন না। আপনার থেকে নিম্নমানের, মানে যারা হয়তো সবে কাজ শিখেছে, তারা ত্বরান্বিত হচ্ছে, তারা প্রমোশন পাচ্ছে, আপনি সেই একই ফেজে আছেন, একই রকম ভাবে আছেন। আমার খারাপ লাগে, আপনারও খারাপ লাগে। যার সাথে জীবনে এরকম হবে, প্র্যাকটিক্যালি, দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, তার খারাপ লাগবে, তার কষ্ট হবে এবং এটাই তো স্বাভাবিক। আজকে আপনার এরকম ডিস্টারবেন্স হচ্ছে, কষ্ট পাওয়াটা একেবারে স্বাভাবিক, তাই না? নিতান্তই স্বাভাবিক। এবং আপনি প্র্যাকটিক্যালি কষ্ট পেয়ে যাচ্ছেন, আপনি প্র্যাকটিক্যালি যন্ত্রণা পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি আপনাদের একটা কথা বলে দিই, এই 13 দিন আপনার লাইফে আপনার নেগেটিভ মানুষগুলোকে ক্লিনজিং করার প্রপার টাইম। এই 13 দিন আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট। এই 13 ডেজ আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। কেন? কেন টার্নিং পয়েন্ট হতে চলেছে? কারণ আপনার নেগেটিভ জায়গাগুলো ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যাবে। আপনার টাকা পয়সা আটকাবে না আর। তবে এই সময়টা শুধুমাত্র টাকা পয়সা আসার সময় নয়। বৃষরাশি অবশ্যই অর্থের দিকে বৃষরাশির একটি বিশেষ ঝোঁক থাকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা অস্বীকার করছি না। কিন্তু এই সময়টা আপনার হারানো সম্মান ফিরে আসার সময়, এই সময়টা আপনার মানসিক শান্তি ফিরে আসার সময়, এই সময় নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়ার 13 দিন। এই 13 দিনে আপনি দেখবেন আপনারা অনেকেই নিজের উপরে বিশ্বাস আপনাদের ফিরে এসেছে। বিশ্বাস ফিরে আসার দিন, সময় ভালো হওয়ার দিন, প্রপালদি একটা ভালো ফেজ আপনারা পেতে চলেছেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এই 13 দিনে আপনার ভবিষ্যতের অনেক কিছু
পরিবর্তিত হবে। দেখুন, আমি আপনাদের কিছু অ্যাডভাইস দিই। এই 13 দিনে কি করণীয় আপনার? ফার্স্ট, দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলুন। কোনো নতুন প্রজেক্ট বা বিনিয়োগের কথা ভাবছেন, আ পরিকল্পনা নিয়েও নিতে পারছেন না। এগিয়েও যেন এগোতে পারছেন না। একটা বাধা, কোনো না কোনোভাবে হেলথ, কোনো না কোনোভাবে অন্যান্য দিক থেকে বাধাগুলো বারবার চলে আসছে। দ্বিধাদ্বন্দ্বটাকে একেবারে ঝেড়ে ফেলুন। যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন। আপনার পুরনো কোনো আটকে থাকা কাজ, মানুষের সাথে কথা বলার যে সময়, পুরনো কোনো আটকে থাকা কাজ, বারবার একটা কাজে এগোতে চেষ্টা করছেন, হচ্ছে না, বাধা আসছে, ডিস্টার্বেন্স আসছে। 22শে জুন থেকে 4th জুলাই আপনার সফলতা নিশ্চিত। যোগাযোগ বাড়বে, আরো বাড়বে। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, ক্ষমা করে দিন। যারা ভুল করেছে ক্ষমা করে দিন, বাট সেকেন্ড চান্স দেবেন না। ঠিক আছে, পাশে দাঁড়ায়নি, হতেই পারে। ছেড়ে দিন তাদেরকে। বাট ডু নট গিভ সেকেন্ড চান্স। ক্ষমা করার অর্থ এই নয় আপনি আবার তাদের চান্স দেবেন যে এসো। এটা করা যাবে না। দেখুন, বৃষ রাশি পৃথিবীর অন্যতম উর্বর রাশি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। যতই চেপে ধরা হোক না কেন, সে প্রাণের স্পন্দন বাঁচিয়ে রাখতে জানে, বাঁচিয়ে রাখে। এই 13 দিন বৃষ রাশির একটা, আমি বলবো, একটা পুনর্জন্মের সময়। আমি আছি আপনাদের পাশে। আমি ভিডিওতে আলোচনা করলাম, এবং আপনি যদি আপনার সাথে রিলেট করতে পারেন, অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে আপনি কতটা রিলেট করতে পারছেন। আপনার জীবন সুন্দর হোক, সমৃদ্ধ হোক, ভালো হোক। জয় শ্রী গণেশ, জয় মা তারা।